আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এটাই হয়তো লাস্ট রান্নাঘর পরিষ্কার করা। এরপর হয়তো আমার আর ভিডিও ঘর থেকে দেখতে পাবেন না। এই যে সব জিনিসপত্র নামানো হচ্ছে। আর এই আলমারিটা নামাতে গিয়ে যে কী ঝামেলা হয়েছিল বলেও বোঝাতে পারবো না। প্রায় 2 ঘন্টা ওখানটায় আটকে গেছে। কোনো মতেই আলমারিটা সিঁড়ি থেকে আর নিচে নামানো যাচ্ছিল না। সব জিনিসপত্র বার করা হয়ে গেছে আর এই আলমারিটাই শুধু আটকে রয়ে গেছে। তো এটাকে অনেক কষ্ট করে নিচে নামানো হয়। তারপর হচ্ছে যা টুকিটাকি জিনিস আছে সেগুলোকেও গুছিয়ে নেব। একবার ঘরটা এলোমেলো হয়ে আছে আর পুরো ঘরই আমার দেখো ফাঁকা হয়ে গেছে। তো একটুখানি পরে ভাইয়া সব জিনিসপত্র নিয়ে গ্রামে চলে গেছে আর আমরা যাচ্ছি হচ্ছে ওদের স্কুলে রেজাল্ট আউট হবে। তো দুজনকে নিয়ে স্কুল যাচ্ছি। তো আগে ছেলের স্কুলে যাব, ওখান থেকে রেজাল্ট নেব, তারপর হচ্ছে আবার মেয়ের স্কুলে যাব। তো আমরা ছেলে তো ভীষণ মনটা ওর ভয় করছে যে কি করবে রেজাল্টে। আর যা দুষ্টুমি করেছে তো আমি বলতে পারছি না ও কেমন রেজাল্ট করবে। তারপর ছেলের স্কুল থেকে রেজাল্ট নিয়ে ও সোয়েটারটা ভিজিয়ে ফেলেছিল পানিতে, আবার বাড়ি গিয়ে ওকে চেঞ্জ করে আবার আমরা মেয়ের স্কুলে এসেছি। এখনও দেয়নি ওর রেজাল্ট। তো রেজাল্ট নেব বলে দাঁড়িয়ে আছি আর ওই স্কুলের মাঠটার দিকে দেখছি মাশাআল্লাহ কি সুন্দর মাঠ। এখানে দাঁড়িয়ে আছি আর তার সঙ্গে হচ্ছে হেড স্যারের সঙ্গেও একটু কথা বলতে হবে। তো তারপর স্যারের সঙ্গে কথা বলে মেয়েকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ মেয়ে সেকেন্ড হয়েছে, বাট ওর মন ভীষণই খারাপ, কারণ ও প্রত্যেক বছর ফার্স্ট হয় আর এই বছর সেকেন্ড হয়ে গেছে। তো ওর মনটা খুবই খারাপ। আর স্কুল থেকে এই গিফটগুলো পেয়েছে। গিফটটা এই জন্য পেয়েছে যে ও হাইস্ট নাম্বার পেয়েছে অঙ্কে, সেই জন্য ওকে স্কুল থেকে এই গিফটগুলো দেওয়া হয়েছে। আর সন্ধ্যার সময় আমি এই ছাদে আসি, এসে এই সানসেটের দৃশ্যটা প্রত্যেক দিন আমি দেখি, যেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আর ছাদ থেকে এই দৃশ্যটা দেখতে আমাকে কী যে আনন্দ দেয় আমি কী বলবো। তো আজকে হচ্ছে এটা হচ্ছে এখানকার শেষ ভিডিও। তো এরপর থেকে হয়তো এখানের কোনো ভিডিওই আপনারা দেখতে পাবেন না। ভীষণ মনটা খারাপ। তো এটা আমাকে সত্যি বলছি আমার ভীষণই কষ্ট হচ্ছে। আমি একটু মনটা কেঁদে ফেলেছি। আমি অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিলাম যে কাঁদবো না, ভয়েসটা ভালো করে দেব, বাট আমি দিতে পারিনি। এর জন্য আমি খুবই দুঃখিত। আর আমি চাইবো যে আল্লাহ যেন সকলের এই 2024-এ যে না পাওয়াগুলো আছে যেন 2025-এ গিয়ে আল্লাহ যেন সব পূরণ করে দেয় এবং সকলের যেন নতুন বছরটা অনেক ভালোভাবে কাটুক। তো আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফিজ।